তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো শুক্রবার, মা আমি বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। তা ওয়েদারটা কি বলবো, ওয়েদারটা একদম ফাটাফাটি। রোদ উঠেছে, আগের দিন তো বৃষ্টি হয়েছে তোমাদের তো বলেইছিলাম, আর তারপর দেখো রোদ উঠেছে, এত সুন্দর লাগছে কি আর বলবো। মানে মনে হচ্ছে কোথাও একটু ঘুরে আসি, কিন্তু উপায় নেই, স্কুল চলছে। আর এই দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা, এখনও অবধি সবজিওয়ালারা এসে বসেনি। সবজিওয়ালাটা তো এখানে তোমরা দেখেইছো যে মানে প্রতিটা জায়গায় সবজি বসেই পড়ে, কিন্তু আজ দেখছি সবজিওয়ালা বসেনি, বৃষ্টির জন্যই হয়তো হতে পারে। ঘরে গিয়ে তোমাদের একটু ওয়েদারটা দেখাই। দেখো গাছের ওপর যে আলোটা পড়েছে কি ভালো লাগছে না? এই গাছগুলো আগের দিন বৃষ্টির জল একটু একটু পেয়েছিল, আমিও একটু হালকা বৃষ্টি মানে জল দিয়ে গাছগুলো ভিজিয়ে নিয়েছি। তারপর দেখো গাছগুলো একদম সবুজ হয়ে গেছে, কি ভালোই না লাগছে। ওয়েদারটা এত সুন্দর কি আর বলবো। এই রোদ দেখে আর না পারলাম না থাকতে। আজকে প্রচুর কাঁচা কেচে ফেলেছি, মানে এত কাঁচা কেচেছি কি বলবো, দুটো তার না পুরো ভরে গেছে। আমাদের এখানে মেলার মতন একদমই জায়গা নেই, কিন্তু যতটুকু জায়গা আছে পুরোটা দেখতে পাচ্ছ আমি পুরো ভরিয়ে দিয়েছি, দুটো তার ভরে কেচেছি। আর আগের দিনে জামা কাপড়গুলোকে যেখানে পেরেছি রোদ্দুরে দেখতে সেখানে সেখানে ঝুলিয়ে দিয়েছি, পুরো মনে হচ্ছে একদম বিচ্ছিরি লাগছে। যাই হোক, যা হয়েছে হয়েছে। আর এখন দেখো গুনগুন উঠে পড়েছে, গুনগুন চললো এখন কলেজ, ওর আজকেও পরীক্ষা আছে। আর মিঠিকে তো দেখলেই আমি দিয়ে এসেছি, ও এখন বেরিয়ে যাচ্ছে। আর যাই হোক, ও বেরিয়ে যাক, বেরিয়ে যাবার পর আমি একদম চা নিয়ে বসবো একটু ভাবছি। আর একটুখানি নিজেকে নিজে একটু সময় দেবো, একটু চা খাবো, খেয়ে দিয়ে আবার লেগে পড়বো। জানি না আজকে কি রান্না বান্না করবো, অনেক মানে ঘরটা কেমন স্যাঁতস্যাঁত করছে। আগের দিন বৃষ্টি বেশ ভালোই হয়েছে, সেজন্য ঘরের জিনিসপত্রগুলো যতক্ষণ না শোকাচ্ছে সে একটা টেনশন হয়ে পড়ে আছে। আজকে মনে হচ্ছে রান্নায় হয়তো মাংস হবে, জানি না শুভ্রজিৎ কখন উঠবে, উঠে গিয়েও নিয়ে আসবে। তাহলেও এখন বেরিয়ে যা, বেরিয়ে যাওয়ার পর ঘরে সমস্ত কাজ করব। এই দেখো আমি এখন এক কাপ চা নিয়ে আজকে এখানে চলে এসেছি। আসলে রোদটা এত উঠেছে সুন্দর, তাই ভাবছি এই ঘরে বসে আজকে একটু চা খাই। তা চলো এখন চা খাই, আর একটুখানি ফোনটা একটুখানি নিয়ে ঘাটাঘাটি করি। ঘাটাঘাটি করতে করতে তারপরেই হয়তো সময় হয়ে যাবে, আর শুভ্রজিৎকে একটু পরেই ডেকে দেবো। ও আবার মিঠিকেও আনতে যাবে, মিঠিকে আনতে যাওয়ার আগে যদি মাংসটা এনে দেয় তাহলে খুবই ভালো হয়। তা চলো এখন একটু চা খেয়ে নিই, চা খেয়ে কী করা যায় দেখি। চা খেয়ে ঘর ঝাড় দিয়ে মুছে তারপরে শুভ্রজিৎকে তার আগেই ডেকে দিয়েছিলাম, শুভ্রজিৎ মাংসটা এনে দিয়েছিল। আর এই দেখো মিঠি আবার চলে এসছে স্কুল থেকে। ও এখন বলছে, দেখেছো মা আমাকে স্কুলে দুটো চুল বেঁধে দিয়েছে। ও আজকে চুলটা খুলে গেছিলো। যাদের ছোট চুল তাদেরকে কিছু বলে না, কিন্তু যাদের একটু বড় চুল হয়ে গেছে তাদেরকে একটু বকাবকি করে, দুটো চুল বেঁধে আসতে হয়। কিন্তু আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে, সেই কারণে আর দুটো চুল বাঁধা হয়নি, ব্যাস স্কুলে গিয়ে বকা খেয়েছে। আর আন্টিরা যারা থাকে তারাই ওকে দুটো চুল বেঁধে দিয়েছে, এরকম অনেক বাচ্চারই হয়। তা ভাবছি চুলটা ওর কাটিয়েই ফেলবো, আর কদিন যাক তারপরে চুলটা কাটিয়ে ফেলবো, কারণ সকালবেলা উঠে চুলটা আঁচড়ানো বাঁধা খুবই সমস্যা। তা বন্ধুরা তোমাদের সামনে আবার চলে এলাম। আর ভাবছো এটা কেন পড়েছি, এটা পড়েছি খুব ঠান্ডা লাগছে, বৃষ্টি হয়েছিল, তা রোদ উঠেছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। ওদের কারো লাগছে না, ওরা ফ্যান চালিয়ে বসে আছে। তা আজ রান্নাবান্না কিচ্ছু দেখায়নি, একদম ভুলে গেছিলাম জানো তো, সত্যি কথা বলতে। মানে এত কাছাকাছি করেছি ঘরের, সেজন্য না শরীরটাও ভালো লাগছিল না, কোমর ব্যথা করছিল খুব, সেজন্য আর রান্নাবান্না কিচ্ছু করিনি। আর একদম মাংসটাও না কম হয়ে গেছে, মানে ঝোলটা, মাংস ঠিকই আছে, ঝোলটা কম হয়ে গেছে। তাই ভাবছি এখন একটু আলু ভাজা আর একটুখানি ডাল করে নেবো, ডাল সেদ্ধ, তা ওটা দিয়েই হয়তো হয়ে যাবে। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও, আর পুরো ভিডিওটা ওয়াচ করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রাখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।